যেহেতু আমি একজন নারী, আমি যেহেতু এলপি হয়েছি লোকাল প্রেসিডেন্ট, সো এই বছর জেসিআইতে অনেক এলপিরাও মানে নারী এলপি এসেছেন। তো আমি চাই যে সবাইকে নিয়ে আমি যাতে সামনে এগোতে পারি, আর উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি যাতে বেশি কাজ করতে পারি, আর যেটা একদম এক্স্যাক্টলি ফোকাস হবে উইমেনদেরকেই নিয়ে। আগের বছর আমি জিসিআই মানিকগঞ্জের ভিপি ছিলাম, তখন আমরা একটা প্রজেক্ট করেছিলাম, প্রজেক্ট উজ্জীবন। সেটা আমাদের জেসিআই মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জেই করা হয়েছিল একটা মাদ্রাসায়। সেখানে আমরা লোকাল মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছিলাম। সেখানে আমরা মেয়েদের মাদ্রাসা ছিল, ওটাতে আমরা বসার টুল দিয়েছিলাম। সো ওটা করতে যেয়ে আমরা দেখেছি ওখানকার লোকাল পিপল আমাদের বলেছে যে ওনাদের বিশুদ্ধ পানির কিছু মানে ঘাটতি আছে, মানে সংকট আছে। তো ওনারা আমাদের কাছে একটা প্রপোজ করেছিলেন যে আমরা যাতে ওটা করে দিতে পারি। সো আমি এবার চাই, ওটা ছিল আমাদের ফেজ 1, তো এবার ফেজ 2তে আমি ওটা চাচ্ছি যে যাতে আমরা সবাই মিলে ওখানে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারি। তো বছরটা খুবই এক্সাইটিং একটা বছর ছিল, খুব জিগজ্যাগ একটা পথ ছিল আমার। আমি 2024-এ অন্য একটি চ্যাপ্টারের লোকাল ট্রেজারার ছিলাম। সেখান থেকে যখন এলিজেবল হই এবং আমার মেম্বাররা চায়, তখন আমি নতুন করে এই চ্যাপ্টারটা দায়িত্ব নেই। সো দায়িত্ব নেওয়ার পর থেকেই মোটামুটি আমরা সবসময় ডে 1 থেকে আমরা চেয়েছি আমরা বেস্ট হব। আমরা চ্যাপ্টারকে নিয়ে ফোকাস ছিলাম। আমরা 5টা ইভেন্ট, 5টা প্রজেক্ট করেছি। কিছু মিলে ভালোই ছিল এবং আমার মেম্বাররা আমাকে অনেক হেল্প করেছে, আমার বিওডি অনেক আমাকে হেল্প করেছে এবং আমরা ন্যাশনাল থেকে অনেক সাপোর্ট পাই এবং ইয়ার শেষে আমরা সেটার রেজাল্ট পাই। আমরা বিডিসির আন্ডারে বেস্ট লোকাল চ্যাপ্টার হই। এছাড়াও আমরা 100% এফিসিয়েন্সি পয়েন্ট অ্যাওয়ার্ড এবং আরও 2টা অ্যাওয়ার্ড আমরা প্রজেক্ট এবং ইভেন্টের জন্য পাই। গত বছরে আমরা আমাদের 4টা প্রজেক্ট করেছি। প্রথম প্রজেক্ট ছিল হচ্ছে আমাদের সুতোয় বোনা, স্বপ্নে সুতোয় বোনা। সেটি মূলত হচ্ছে মহিলাদের হাতের কাজ শেখানো, সেলাই শেখানো এবং তাদেরকে সেলাই মেশিন দিয়ে তাদের ক্যারিয়ার ডেভেলপ করে দেওয়া। এরপর আমরা মানিকগঞ্জে আমাদের আমাদের 100 ক্যারিয়ার নামে একটা প্রজেক্ট ছিল, যেখানে আমরা 100 জন তরুণকে কল সেন্টারের ক্যারিয়ারের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া আমাদের ছোট ছোট আরও কিছু পার্টনারশিপ প্রজেক্ট ছিল, যেগুলোর মধ্যে জাম্পস ফ্রি মসজিদ ছিল, এরপর ইফতার বিতরণ ছিল, সেহরি নাইট ছিল। এগুলোতে আমরা চেষ্টা করেছি জেসিআইয়ের যেহেতু মূল লক্ষ্য টেকসই মানে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নির্ধারণ করে কাজ করা, সেই জায়গা থেকে সমাজের উন্নয়নমূলক যত কর্মকাণ্ড আছে সেই জায়গাটাতে জেসিআই সবসময় চেষ্টা করে ইনভলভ হওয়ার। আর জেসিআই মানিকগঞ্জ গত বছর থেকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করছে। বিষয়টা হচ্ছে গেল একটা লিডারশিপ প্ল্যাটফর্ম। আমরা এখানে নেতৃত্ব গড়ে তোলার যে বিষয়টা, এখানে আমাদের একটা ট্রেনিংয়ের মতো। আমরা যেমন, আমি যদি আমার প্রেক্ষাপটটা ডিসক্রাইব করি, আমি ছিলাম গত বছর এখানে সেক্রেটারি জেনারেল হিসেবে, লোকাল সেক্রেটারি জেনারেল। সো আজকে আমি এখানে শপথ নিলাম হচ্ছে একজন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো এই যে আমাদের হচ্ছে একটা ধারাবাহিকতা, প্রতিদিন আমাদের যেটা হচ্ছে একটা নেতৃত্ব থেকে আরেকটা নেতৃত্বের জায়গাতে আমরা যে আমাদের নিজেদেরকে গড়ে তুলতেছি, এবং আমাদের যে পিছনে যারা আছে তারাও প্রতি বছরই এখানে তার আগের বছরের যে পজিশন ছিল তার থেকে সে ইমপ্রুভ করে নতুন দায়িত্বে প্রতি বছর সে আসতেছে, এবং সে যে নেতৃত্ব নেওয়ার যে ক্যাপাবিলিটি তার বাড়তেছে দিন দিন। সো এটাই হচ্ছে গেল আমাদের এখানকার যেই মূল ভিশন, সেটা হচ্ছে নেতৃত্ব তৈরি করা। সো আমরা প্রতিনিয়তই আমাদের যেটা হচ্ছে গেল নতুন নেতৃত্ব নিয়ে আসতেছি এবং আমরা আস্তে আস্তে নিজেদের জায়গাটা ছেড়ে দিচ্ছি নতুন নেতৃত্বে চলে আসার জন্য আমাদের জায়গা।